নিয়ম, প্রথমে আমরা হরগুলো লসাগু করব। এখানে হর রয়েছে 4, 4 আর 8। তা 4 আর 8 যদি আমরা লসাগু করি, সাইডে দেখো 4 আর 8 যদি আমরা লসাগু করি, 4 8 কতবার যায়? 2 বার যায়। 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এটার ভিতরে আবার দেখো 2 বার যায়। 2 অক্ষে 2, 2 দুগুণ 4, থাকলো কি 2 2 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে আমাদের এখানে লসাগু কি পাইলাম? 4 আর 8 এর লসাগু হচ্ছে 8। এখন আমাদের নিয়ম হচ্ছে 8 দ্বারা 4 কে ভাগ দিতে হবে। 4 দ্বারা যখন আমরা 8 কে ভাগ দেব, তাহলে 4 দুগুণ 8, ভাগফল পাবো কত? 2। 2 দ্বারা উপরের লবকে অর্থাৎ লব 6 কে গুণ দিতে হবে, তাহলে 6 দুগুণ 12। তারপরে এই যোগ আনবা। এরপরে 8 দ্বারা 8 কে ভাগ দিলে ভাগফল কত পাবো? 1। 1 দ্বারা 3 কে যদি আমরা গুণ দিই, 3 অক্ষে 3। এরপরে দেখো খুবই ইজি নিয়ম, 12 আর 3 যোগ দিলে কত হবে? 12 আর 3 যোগ দিলে হবে 15 ভাগ 8। তাহলে এটা যদি কাটাকাটি যায়, কাটাকাটি দিবা, না হলে এইভাবে রেখে দিবা। এরপরের নিয়মটা দেখো। এরপরের নিয়ম, আমাদের এখানে মিশ্র রয়েছে। সর্বপ্রথম আমরা কি করব? মিশ্রটাকে ভেঙে নেব। তাহলে 4 দুগুণ 8, 8 আর 2 কত হয়? 4 দুগুণ 8, 8 আর 2 10। মিশ্র ভাঙার নিয়ম কি? লবটা দিয়ে এই যে পাশেরটাকে গুণ দিতে হবে, 4 দুগুণ 8, এবং যে গুণফল পাবো সেটা দ্বারা 2 কে কিন্তু উপরেরটাকে লবকে যোগ দিতে হবে। এই লব হর দ্বারা পাশেরটাকে গুণফল দ্বারা যেই গুণফল পাবো সেটা দ্বারা উপরটাকে যোগ দিতে হবে। তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ 4 দুগুণ 8, 8 আর 2 10। তাহলে উপরে 10, নিচে থাকবে কত? 4। প্লাস এখানেও মিশ্রটা ভেঙে নেব। 6 কে 6, 6 আর 2 8 ডিভাইডেড 6। তাহলে এখানে হর কোথায়? হর এই ভগ্নাংশের হর 4 আর এই ভগ্নাংশের হর 6। তাহলে আমরা হরগুলো যদি লসাগু করি, তাহলে কত পাবো দেখো। এখানে 4 আর 6 লসাগু করলে 4 দুগুণ 2 দুগুণ 4, 3 দুগুণ 6। এগুলো কিন্তু আর লসাগু যায় না। তাহলে কি করবো? আমরা সবগুলো গুণ দেবো। 2 দুগুণ 4, 3 4 12। তাহলে আমাদের লসাগু হবে 12। এখন যে লসাগু পেলাম এটা দ্বারা হরকে ভাগ দেবো। তাহলে 12 দ্বারা 4 কে ভাগ দিলে ভাগফল পাবো 3 4 12। তাহলে ভাগফল হচ্ছে 3। 3 দ্বারা 10 কে যদি গুণ দেই, তাহলে 3 10 30। আবারও দেখো 6, 6 দিয়ে 12 কে ভাগ দিলে কত হবে? ভাগফল পাবো। তার আগে এই যোগটা আনবা এখানে। 6 দ্বারা 12 কে ভাগ দিলে ভাগফল পাবো কত? 2। এই 2 দ্বারা এই লবকে যদি গুণ দেই, 8 কে গুণ দিলে 8 দুগুণ 16। তাহলে দেখো উপরে থাকলো 30 যোগ 16 কত হচ্ছে? 46। নিচে থাকছে 12। এখন দেখো 12 দিয়ে কিন্তু আমাদের কাটাকাটি যায়। এখানে কত যায়? 6 দুগুণ 12, আর এখানে 23 দুগুণ 46। তাহলে অ্যান্সার পাচ্ছি কত? উপরে 23, নিচে থাকছে 6। এখন দেখো এই পাশে 3 নাম্বার। এখানে এটা সলিউশন করতে গেলে এখানে একটা ভগ্নাংশ আছে, আর এখানে একটা শুধু 2 আছে প্লাস এপাশে। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, 2 এর নিচে একটা অদৃশ্যভাবে অন কাজ করতেছে, যেটা লব হিসেবে হর হিসেবে আছে। তাহলে আমাদের 8 আর 1 এর ভাগ লসাগু কি হবে? 8 আর 1 এর লসাগু হবে 8, আর 1 এর লসাগু হবে 8। এখন এই 8 দ্বারা 8 কে ভাগ দিলে ভাগফল পাবো 1। এই 1 দ্বারা 2 কে যদি আমরা গুণ দেই, 2 অক্ষে 2 আর 7 ভাগফল। আর যদি হর আর লসাগু যদি একই হয়, তাহলে উপরে যা আছে সেটাই আসবে। প্লাস এই 2 এর নিচে একটা 1 আছে। 1 দ্বারা যদি আমরা 8 কে ভাগ দিই, ভাগফল পাবো 8। 8 দ্বারা 2 কে গুণ দিলে 8 দুগুণ 16। তাহলে 16 আর 2 কত হচ্ছে? 18 ভাগ 8। এখানে কিন্তু কাটাকাটি করা যায়। দেখো 4 দুগুণ 8, 9 দুগুণ 18। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি উপরে 9, নিচে 4। এটা দেখো ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের যোগ এবং বিয়োগের নিয়ম কিন্তু একই, সেম টু সেম। দেখো 2 আর 6 এর লসাগু কত হবে? 2 আর 6 এর লসাগু আমরা পাবো এই সাইডে করে। দেখো 2 ও 6 লসাগু যদি করি, 2 অক্ষে 2, 3 দুগুণ 6। তাহলে 3 আর 2 আবার যদি আমরা গুণ দেই, এখানে আর লসাগু কিন্তু যায় না। তাহলে 3 আর 2 যদি লসাগু করি, লসাগু পাবো 6। 3 দুগুণ 6। 6 দিয়ে আমরা 2 কে ভাগ দিলে ভাগফল পাবো কত? 3। 3 দ্বারা লবকে যদি আমরা গুণ দিই, অর্থাৎ 5 কে গুণ দেই, 3 5 15। মাইনাস, যেহেতু এটা বিয়োগ করতেছি তাহলে মাঝখানে মাইনাস আসবে। 6 দ্বারা 6 কে ভাগ দিলে ভাগফল পাবো 1। আর 1 দ্বারা যদি আমরা 3 কে গুণ দিই, 3 অক্ষে 3, অর্থাৎ
লসাগু এবং হর যদি একই হয়, উপরে যা আছে তাই আসবে, উপরে 3 আছে 3ই আসবে। তাহলে আমরা 15 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে পাবো কত? 12। 12 ভাগ 6। তাহলে দেখো এখানে কিন্তু কাটাকাটি যায়, 6 কে 6, 6 2 12, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 1, এটাই অ্যান্সার।